আব্বা না বুঝি না উনি মাপ করছেন কম না উড়ে যা আব্বা না বুঝি না উনি আব্বা ভুল করে গেলেছি আব্বা ওই দিন আমার লগে গরম হয়ে ঢাকা যাবে হরে একটা রায় তো আব্বা ঠিকঠাক মতো ঘুম দিতে পারি না আর বিবেক আরো সবসময় ভাবাইছে যে কি করলাম এটা আই কার লগে বিয়ে দিবি বললাম সবচেয়ে বড় কথা হয়েছে আব্বা আই জানি বাপ মার লগে বিয়ে দিবি করলে সন্তান কখনো জান্নাত হয় না আব্বা আই জানতাম তুই তোমার ভুলটা একটা সময়ের পরে বুঝতে পারবে আব্বা আয় আর ভুলও বুঝতে পারছি একটা পুরুষের জীবনে যে বাপ কতটা গুরুত্বপূর্ণ পার্সন এটা ওই দিন আমি লোকে ঝগড়া করবে হরত নাই আরে বুঝছি আব্বা আই অন্ধ হয়ে গেছি আই মানে বাপ চিনি না আই আর মতন করি ওড়ে রয়েছি অন্তত পক্ষে আপনার কাছে বহুত ভালো লাগে আর দুয়ে মাত্র উঠ তোমরা দুজন যখন তুমি হেরি থাকতা তোমরা দুজন যখন এগিয়ে দেখবে ওরা দুজন দুই রাস্তা দিয়ে যাইতা এই জিনিসটা আমি সহ্য করতে পারতাম না আর অনেক কষ্ট লাগতো কি রায় কি ওলা জন্ম দিলাম এত কষ্ট এত ক্রাইসিস এত ত্যাগ আগানা আদানা এত কষ্ট করে এগুলো মানুষ করলাম কি লাভটা হইলো দিন শেষে এগুলো তো আর মূল্য দিল না আয় তোমরা বাপ তোমরা যখন মিলিয়ে চলবা এটাই আসফলতা সারা জীবন যা কষ্ট ক্রাইসিস করছি তোমরা একসাথে চললে ওই জিনিসটা যখন আব্বা দেখবো আব্বার কাছে ওই জিনিসটা ভালো লাগবে আব্বার কাছে যে অনেক ভালো লাগে তুমি বিশ্বাস করবে কিনা জানি না তুই যেদিন ঢাকা গেছো না তুই ঢাকা গেছো তোমার ভাই জমিনের তেনা আমি গেছে গেল লোকের কথা কোনো এই দিনটা ছেলে অনেক কান্নাকাটি করছি আল্লাহর কাছে যে আল্লাহ আয় বাসি দেখতে অন্তত আরো লাগুনের মিলমিশ করে দিয়েন আয়োজন এগুলোর সৌন্দর্যটা দেখে যাইতে পারি আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ কেন মানুষেরা নিরাশ করে না আল্লাহর কাছে চাইবেন মতো চাই না ও মানুষ হয়ে গেছে আব্বা 10 এর মধ্যে মাফ করে দিন আব্বা আপনি মাফ করছি লিখন না করছি রে ওই স্যার আমি স্বপ্নে না দেখছি আয় তো চিন্তা করে আর হল আগুন কেন এত ভালো হয়ে গেল অমানুষের বাচ্চারা জীবনেও মানুষের জন্য স্বপ্নে এখন হয়তো বা সম্ভব হবো